পিসেমশাই অত্যন্ত উত্তেজিত হয়ে বললেন, গগনবাবুদের গাদা বন্দুকটা আনবার জন্য। বন্দুক লাও, সরকি লাও। সবাই তখন রুদ্ধশ্বাসে ছোটাছুটি করছে একটা বাঘ পেয়ে। এমন সময় ইন্দ্রনাথ লণ্ঠন হাতে বাঘটার কান ধরে হিড় হিড় করে টানতে টানতে পার করে আন। আর বাঘও বলে উঠল, না বাবু, আমি বাঘও নই, আমি ভাল্লুকও নই, আমি ছিনা প্রভৃতি। নমস্কার, আপনারা এখন শুনবেন একটি একক শ্রুতি নাটক বহুরূপী। রচনা কেতকী প্রসাদ রায়, কণ্ঠে আমি সুজাতা। হ্যাঁ, এই গল্পটা আপনাদের সকলেরই জানা, কিন্তু চন্দ্রকান্ত মণ্ডলের কথা আপনারা জানেন না। আসলে চন্দ্রকান্ত মণ্ডল মানে আমার বাবা। কবে যে জীব বহুরূপী হয়ে গেল এটা আমিও জানি না। আসলে আমার বাবা যাত্রাপালায় বাঘ, বাঁদর, হনুমান, পার্বতী, রাধা এইসব সাজত। আর যখন যাত্রাপালা থাকতো না তখন এইসব পোশাক পরে বহুরূপী সেজে 2-4 টাকা আনত। আসলে অভাবের সংসার তো, নুনাকে পান্তা করে। আমার ছোট বোন বড় লোকের বাড়ির বউ হয়ে গেছে, তাই গরিব বাবা মাকে সে এখন আর চিনতে পারে না। আর মেজ বোন হারিয়ে গেছে চোরা পথে বাঘে। আমাদের এই নিত্য অভাবের সংসার তাও আমার বাবা করে গেছে। সংসার চালানোই দায়। নেহাত সাগরটা আছে, সাগরটা আমাদের সাহায্য করে, কিন্তু সেইটা কতটুকু করবে? তাদের সংসার আছে, বাবা মা আছে, ওই টিউশনের টাকায় তার চলে। সাগরটা আমি খুব ভালোবাসি, আমাকে বিয়ে করতে চাই, কিন্তু এই দুস্থ পরিবারে হতদরিদ্র বাবা আর শতছিন্ন শাড়ি পরা মাকে ছেড়ে আমি যেতে পারিনি। আমি তাই সাগরটাকে বলতাম, সাগরটা কালো মেয়েকে বিয়ে করতে নেই। সাগরটা হেসে বলেছিল, কৃষ্ণা, কালো তো যতদের আলো। এইরকমই একটা অভাবের সংসারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা আমরা। একদিন মা হঠাৎ রাগের মধ্যে বলে উঠল, আবাদি মরতে পারিস না? জড়ি বলছি তোকে, সমস্ত মেয়ে কত থাকালেও 2 টাকা আসে। সময় যখন আমাদের ঝগড়া হচ্ছে, পাশে ঘরে আবার শুনে আমরা দৌড়ে গেলাম। বাবা পড়ে গেছে, বাবার চোখে জল পড়াচ্ছে। বহুরূপী পোশাকটা দেখিয়ে কি যেন একটা জানতে চাইছে। হ্যাঁ হ্যাঁ বাবা, বলো কি বলছো বাবা, বলো না, বলো। হ্যাঁ, আমি বহুরূপী সাজবো। আমি কি বলছো বাবা? বাবা উত্তর দিচ্ছ না কেন? বাবা চোখ খোলো বাবা, বাবা আমাকে ছেড়ে যেও না বাবা, আমাকে ছেড়ে যেও না বাবা, কথা বলো বাবা। এরপর শোক জয় করে আমি একদিন বেরিয়ে পড়লাম বহুরূপী হয়ে। এই যে আমাদের পাড়ার যে বুড়োগুলো আমাকে দেখলে কি বলে জানেন? বলে, চেত বহুরূপীর মেয়ে এটা বহুরূপী। কেন? আমি কি মেয়ে বলে বহুরূপী হতে পারি না? নাকি বহুরূপী হবে সুখী পুরুষরা? কেন জানেন না? এই জানেন তারা কিনকিন করে এদের দিকে, সব কোনটার আড়ালে খ্যাংটা নাচন। দিনের বেলায় এক রূপ, আর রাতের বেলায় মেয়েদের দেখে জিভ লক লক করে ওঠে। এই তো সেদিন মিত্রবাবুকে গুছিয়ে দিয়েছি। সেদিন ওদের বাড়িতে নারায়ণ পুজো, আমি বসুন সেজে গিয়েছি। দিদিমা আমাকে শাড়ি শীতে সবকিছু দিল, আবার একটা প্রণাম করে বসলো। আর মিত্রবাবু বলল, এসো মা, ঘরে এসো,
ঘরটা একটু শুদ্ধি করে দিয়ে যাও। যেই না করে গেছি উনি উনি লাইটের সুইচটা চট করে অফ করে দিয়ে আমাকে কাছে টেনে নিয়ে বললো, এসো মা, কাছে এসো, একটু একটু আদর করি তোমাকে। আর আমি ওই মুহূর্তে হাতের কাছে একটা খুন্তি পেয়ে কপালে একটা জোরে বসিয়ে দিয়েছি। তারপর দেখি দরদর করে রক্ত বইতে শুরু করেছে। আমি না ভয় পেয়ে পালিয়ে গেছি। পরের দিন শুনি মিত্রবাবুকে সবাইকে বলে বেড়াচ্ছে যে নারায়ণের কাছে কপাল টুকে এসে কপাল কাটিয়ে ফেলেছে। আজকে অনেকক্ষণ বেরিয়েছিলেন। ওই যে আজ তো দোল, ওই রাধা গোবিন্দের মন্দিরের পাশে মা কালী সেজে দাঁড়িয়ে দিচ্ছে। টিনের ভাড়া, টিনের জিপ। বাচ্চাগুলো তো ভীষণ দুষ্টু আজকাল। বাচ্চাগুলো বলছে, দেখো দেখো মা কালীর চোখ কেন পিকপিক করছে। আচ্ছা বলি তো, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, পা ব্যথা হয়ে যায় না? বেরোনোর সময় মা বলেছিল, আজ তো দোল, 4:30, আজকে সবাই রং খেলবে, কাউকে চেনা যাবে না। যদি কেউ অসভ্যতামি করে কাউকে চিনতে পারবি না। একটু পরেই চলে যাবে। আসলে সাবধানে বলা আছে, আমাকে নিতে আসবে। যাই, আমি একটু একটু করে এগিয়ে যাই। চারটে মোটর বাইক আসছে মনে হলো। হ্যাঁ গো, চারটে ছেলে রঙে এদিকে আসছে। কেন হ্যাঁ? আস্তে আস্তে ছেলেগুলো বাইক নিয়ে এসে দাঁড়ালো আমার সামনে। একটা ছেলে বলে উঠলো, চল কৃষ্ণা। আরেকজন বলল, কৃষ্ণা না, কালী। আরেকজন বলছে, সেই কৃষ্ণা সেই কালী। চল কৃষ্ণা, আজ তোকে নিয়ে আমরা দেখবো হোলি। আরেকজন বলছে, মাটা কিন্তু খাসা নাই, যা বলিস, কালো হলে কি হবে, বতরটা কিন্তু খাসা। আবার পরে শুনতে আসলো। আমি বললাম, এই তোমাদের আমি চিনি, কিন্তু আমি চিনি। তোমরা সকালবেলা মায়ের হাতে ওই মঞ্চে দাঁড়িয়ে বলো, সবার সমান অধিকার, প্রত্যেকটা মানুষেরই বাঁচার অধিকার আছে, মহিলাদের সম্মান দিতে হবে। হ্যাঁ, এইসব বলো দিনের বেলায়, আর রাতের অন্ধকারে তোমাদের এইরূপ ছি। ওরা বললো দর্শাকে। আমি পেছনে হঠাৎ পড়ে গেলাম। ওরা আমার শরীরের উপর ঝাঁপিয়ে পড়লো। আমায় ওরা শেষ করে দেবে। সাগরদা কোথায় আছো? বাঁচাও, সাগরদা, আমাকে বাঁচাও। সাগরদা আসছে আমাকে বাঁচাতে। সাগরদা সব চাকু আর করছে কেন? সাগরদা তুমি পারো, এটা তোমাকে মেরে ফেলবে। সাগরদাকে ওরা ছুরি মারলো। সাগরদা পড়ে যাচ্ছে। আমাকে একটা কিছু করতে হবে। মা বলতেন প্রত্যেকটা নারী প্রত্যেক দেবীর অংশ বিদ্যমান, হোক না টিনের খাড়া, হোক না টিনের চিপ। তো বলো, আমি আজ মা কালী, আমাকে বাঁচার জন্য শক্তি দাও মা। এই তোরা কি আছিস? একে আয় বলছি, আয়। এই দেখ, আমার হাতে টিনের খাড়া, আমার টিনের চিপ। এই বহুরূপী কালীর রুদ্ররূপ দেখ, বিয়ে তোরা। চল, আয় তোদের প্রত্যেককে আজ আমি বিনাশ করে তোদের রক্ত পান করবো। পালিয়ে যাচ্ছিস কেন? আয়, পালাচ্ছিস কেন? দৌড়াচ্ছিস কেন? আয়, দাঁড়া,
ধন্যবাদ সুজাতাকে এত এত সুন্দর উপস্থাপনার জন্য। সার্থক তার সমাজধারা গ্রুপের কর্মধারক।